সবচেয়ে ভয়ঙ্কর দানব কখনো বাইরে না, সে হয়তো তোমার সবচেয়ে কাছের মানুষ। মেয়েটা বাঘের সাথে ছিল নিরাপদ, কিন্তু যাকে সে সবচেয়ে বিশ্বাস করত সেই ছিল আসল ভয়ঙ্কর। রিনা, বেশি দূরে যাস না মা, বনটা ভালো না। গ্রামের লোকদের কাছে শুনেছি বনে নাকি বাঘ ভাল্লুক আছে, তাই সাবধান মা। বনে ভুল করেও যাস না। আমাদের বাড়ির আশেপাশেই খেলাধুলা করিস। তোর কিছু হয়ে গেলে আমি একা একা কিভাবে থাকবো এই বাড়িতে? তুই আমার লক্ষ্মী মা। আচ্ছা মা, আমি একটু ফুল তুলে আসি, তুমি আমাকে নিয়ে অযথা চিন্তা করো না তো। আমি ওই জঙ্গলে যাব কেন? আমি বড় হয়েছি, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমি আমার নিজের খেয়াল রাখতে পারি মা। আমি এখনো তোমার সেই ছোট্ট রিনা নই মা। জানি না তুমি সেটা কখন বুঝবে। আমি তো আর সারাক্ষণ বাড়িতে বসে থাকতে পারি না। আমি ঘুরবো, ছুটবো, খেলাধুলা করব, তারপর ক্লান্ত হয়ে বাড়িতে ফিরবো। এই জায়গাটা আগে কখনো আসিনি, কেমন যেন লাগছে। এই জায়গাটা এমন নীরব নিস্তব্ধ কেন? মনে হচ্ছে খুব শান্ত একটা জায়গা, তবে কেন জানি এই জায়গাটা দেখে ভয় ভয় লাগছে মনে। আমি কি কোনো বড় বিপদে পড়তে যাচ্ছি? আমি শুনেছি বড় কোনো ঝড় আসার আগে নাকি সব শান্ত থাকে। কে কে ওখানে? আমার সামনে এসো, আমি ভয় পাচ্ছি। আমাকে খেও না প্লিজ, আমি বাসায় যেতে চাই। আমি আমার মায়ের কথা না শুনেই এই বনে চলে এসেছি। আমি এই জঙ্গলে এসে ভুল করেছি, আমাকে বাড়ি যেতে দাও। আমি ছোট্ট একটা মেয়ে, আমাকে খেও না তুমি। আমি আর কখনো বড়দের কথা অমান্য করব না। আমাকে এবারের মতো যেতে দাও। আমার মা আমার জন্য নিশ্চয়ই বাড়িতে অপেক্ষা করছে। বাড়িতে না গেলে আমার মা চিন্তা করবে আমার জন্য। তুমি ভয় পাচ্ছ কেন? তোমার সাথে তো তেমন কিছুই করি নাই। তুমি শান্ত হও, আর আমাকে ভয় পাওয়ার কিছুই নেই। এই গভীর জঙ্গলে তুমি একা একা কি করো? তুমি কি জানো না এই জঙ্গল ভালো না? তোমাদের গ্রামের সবাই জানে এই জঙ্গল ভয়ঙ্কর, তাও তুমি কেন আসলে এইখানে? তুমি আমাকে মারছো না কেন? সত্যি করে বলো তো, তুমি আমায় কখন খাবে? এখনো আমার পুরো শরীর ভয়ে থরথর করে কাঁপছে। নিশ্চয়ই আমার মা আমার জন্য চিন্তা করতেছেন, আর এতক্ষণে আছে পোড়া গ্রাম জেনে গেছে রিনা জঙ্গলে গিয়েছে, আর তাকে মনে হয় বাঘ খেয়ে ফেলেছে। দেখো, তুমি যদি আমায় খেতে না চাও, তাহলে আমাকে আমার বাড়িতে যেতে দাও। সব বাঘই খারাপ না, আর তুমি আমাকে এতক্ষণেও চিনতে পারলে না রিনা? তোমাকে যদি আমার খাবার ভাবতাম, তাহলে এতক্ষণে আমি খেয়ে ফেলতাম। এতটুকু বুঝ নেই তোমার রিনা? তুমি চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি সেই কখন এসেছো? তোমাকে কি আমি কোনো ভয় দেখিয়েছি? না, দেখাইনি। তাহলে এত কেন ভয় পাচ্ছ আমায়? তুমি একদম চিন্তামুক্ত থাকতে পারো। রিনা বনে গেছে? বাঘে খেয়ে ফেলেছে হয়তো। ছোট্ট একটা মেয়ে খেলাধুলা করতে করতে মনে হয় কোন সময় জঙ্গলে চলে গিয়েছে, টেরই পায়নি। করিম, সাবধান। গ্রামের প্রত্যেকটা বাচ্চাদেরকে বলে দিস ভুল করেও যেন ওই জঙ্গলে না যায়। একবার ভেবে দেখেছিস রিনার মার কি হবে এখন? আমার মেয়েকে ফিরিয়ে দাও। আমার একটা মাত্র মেয়ে রিনা, আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিও না তোমরা। কি কোথায় আছো? আমার মেয়েকে এনে দাও, আমার রিনাকে এনে দাও। আমার ছোট্ট একটা মেয়ে রিনা, ও তো কারো ক্ষতি করে নাই, তাহলে কেন তোমরা ওর সাথে এরকম করছো? আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে দাও।
রিনা, তুমি কি জানো এই বনটা অভিশপ্ত? তুমি গ্রামের মানুষদের মুখে নানান গল্প শুনেছ, সবই মিথ্যা। আমি তোমাকে এই বন সম্পর্কে সত্য বলতে চাই। মানে তুমি কি বলতে চাচ্ছ এতদিন গ্রামের মানুষ আমাদের যা বলেছে সবই মিথ্যা? আর গ্রামের মানুষ মিথ্যাই কেন বলবে? আমি তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আমি একসময় মানুষ ছিলাম। গ্রামের মানুষ আমাকে অভিশাপ দিয়েছে। তুমি কি বলতে চাচ্ছ গ্রামের মানুষ তোমাদের এই সত্য কোনোদিন বলবে? তুমি অনেক কিছুই জানো না এই বন জঙ্গল সম্পর্কে। আর তোমরা এই বন জঙ্গল সম্পর্কে যা জানো সবই মিথ্যা। কারণ আমি সব সত্য জানতাম, যা গ্রামের মানুষদের পছন্দ হয়নি। কিন্তু কে তোমাকে অভিশাপ দিয়ে বাঘ বানিয়েছে? আমাদের গ্রামে এত ভয়ঙ্কর মানুষ কে তুমি কি জানো? আমার কিছুই বুঝে আসছে না। তুমি কি সব বলছো? এতদিন যা মানুষের কাছ থেকে শুনে এসেছি সবই তাহলে মিথ্যা? তোমার মা, সেই আমাকে এই রূপ বানিয়েছে। তুমি জানো না তোমার মা কালো জাদু করে? এসব সত্য আমি জেনে গিয়েছিলাম। তারপরে তোমার মা ও গ্রামের লোকজন মিলে আমাকে বাঘ বানিয়ে দেয়। তারপর থেকেই আমি এই জঙ্গলে, আর গ্রামের সকলকেই নিষেধ করে এই জঙ্গলে না আসতে, যাতে আমি কারো কাছে সাহায্য না চাইতে পারি। অনেক বছর পর তুমি এসেছো, তাই তোমার কাছে সব কথা খুলে বললাম। আমি অনেক বছর ধরে মানুষের অপেক্ষায় আছি, কারণ আমি মুক্ত হতে চাই। না, এটা মিথ্যা। আমার মা এরকম কাজ কোনোদিনই করতে পারে না। তুমি আমাকে বোকা বানাচ্ছ। আমি ছোট্ট মেয়ে বলে তাই না? আমি বিশ্বাস করি না আমার মা এরকম কাজ করতে পারে। তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমার মা এরকম হতে পারে না। সত্যি করে বলো তো, তুমি আমার কাছ থেকে কি চাও? রিনা, ওখান থেকে দৌড়ে যা। ও বাঘ না, ও আমার অভিশাপ। তোর অনেক সাহস বেড়ে গিয়েছে। তুই আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাস? তা তুই কোনোদিনও পারবি না। তুই আবার গ্রামে ফিরে আসতে চাস? তা কোনোদিনও সম্ভব নয়। আমি তোমার আসল বাবা। এতদিন তোমার মা আর গ্রামের লোকজন মিলে আমাকে অভিশাপ দিয়ে ওই জঙ্গলে বাঘ বানিয়ে রেখে চলে আসে। ও তোমার মা নয়, ও হচ্ছে ডাইনি ভূত। সে পুরো গ্রাম দখল করে নিয়েছে। কি বললে? তুমি আমার বাবা? তাহলে এতদিন গ্রামের লোকজন ও মা মিথ্যা বলেছিল আমায়? সবাই আমাকে বলতো তুমি নাকি মারা গেছো আমার জন্মের আগেই। মার কাছে তোমার কথা জানতে চাইলে মা আমার সাথে অদ্ভুত আচরণ করত, তাই বেশি জিজ্ঞাসা করতাম না তোমার কথা বাবা। সবচেয়ে ভয়ঙ্কর দানব কখনো বাইরে না, সে হয়তো তোমার সবচেয়ে কাছের মানুষ। মেয়েটা বাঘের সাথে ছিল নিরাপদ, কিন্তু যাকে সে সবচেয়ে বিশ্বাস করত সেই ছিল আসল ভয়ঙ্কর।